নমস্কার বন্ধুরা, অরিত্রী ড্রাগন গার্ডেন অ্যান্ড নেচার কেয়ারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি ড্রাগন গাছে সূর্যালোকের ভূমিকা নিয়ে কয়েকটি কথা বলবো। দেখুন, আমার গাছের যে এত সুন্দর গ্রোথ, তার প্রধান কারণ হচ্ছে কিছু জৈব খাদ্যের পাশাপাশি সূর্যালোকের ভূমিকা। যে কোনো গাছের ক্ষেত্রেই সূর্যালোকের ভূমিকা অপরিহার্য, তবে ড্রাগন গাছের ক্ষেত্রে আরও বেশি অপরিহার্য এই কারণ এটি মূলত মরু অঞ্চলের গাছ এবং যেখানে দিনে অন্তত 7-8 ঘন্টা রোদ্দুর পড়ে সেখানেই এই ড্রাগন গাছ লাগানো উচিত। দেখুন, আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে কত সুন্দর ফুল ফল হয়েছে। এর প্রধান কারণ কিন্তু শুধু খাদ্য নয়, খাদ্যের পাশাপাশি সূর্যালোকের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। এই যে দেখুন কত সুন্দর ফুল ফল। আপনারাও যেখানে গাছ লাগাবেন দেখবেন সেখানে দিনে অন্ততপক্ষে 6-7 ঘন্টা রোদ্দুর পড়ে কিনা সেইটা খেয়াল রাখবেন, কারণ যে কোনো গাছই সূর্যালোকের সাহায্যে তার দেহে খাদ্য উৎপন্ন করে এবং তার মধ্যে গাছ কিন্তু বেড়ে ওঠে। দেখুন, যদি ছায়ায় ড্রাগন গাছ থাকে তাহলে দেখবেন সেই গাছগুলো সরু হয়ে যায় কিংবা তাতে ফুল ফল সেভাবে আসে না, আর ছত্রাকের একটা আক্রমণ ঘটে। ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে গাছগুলিকে অবশ্যই রোদে লাগানো উচিত। আপনারা যেখানেই গাছ লাগান না কেন দেখবেন সেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে কিনা। রোদের বিকল্প ড্রাগন গাছে কিছুই নেই। রোদ হচ্ছে প্রধান খাদ্য ড্রাগনের বলা যেতে পারে, কারণ এখান থেকে গাছ তার নিজের দেহে পুষ্টি উৎপাদন করে। তাহলে আপনারা যেখানেই গাছ লাগান রোদযুক্ত জায়গায় গাছ লাগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছ লাগান, গাছ বাঁচান। ধন্যবাদ।